আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি এখানে নিয়ে এসেছি বাঁধাকপির পাকোড়া। খুব সহজভাবেই তৈরি করেছি। আমি এখানে কিছু বাঁধাকপি কুচি করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই বাঁধাকপিটার উপরে আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নেব, তাহলে পানিটা বের হয়ে যাবে। এভাবে আমি অনেক কিছু সময়ের মতো চেপে চেপে মেখে নিয়েছি। দেখুন কতগুলো পানি বের হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ঝেড়ে নেব পানিটা। এখন আমি এর ভিতরে একটি ডিম দিয়ে দিচ্ছি। এরপরে আমি দুটি বড় সাইজের পেঁয়াজ, 4-5টি কাঁচামরিচ, একটি গাজরের অর্ধেক এবং পেঁয়াজের কলি দিয়ে মেখে নেব। এগুলো আমি দিয়ে দিচ্ছি। সবজিটা আপনারা আপনাদের ইচ্ছে মতোই দিতে পারেন। এখন আমি এর ভিতরে ঘ্রাণওয়ালা একটি বোম্বাই মরিচ দিয়ে দেব। খুব সুস্বাদু একটি ঘ্রাণের জন্যই আমি এই মরিচটা দিয়ে দিয়েছি অল্প একটু। এখানে আমি 1 কাপের মতো ধনিয়া পাতা দিলাম, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, 2 চামচের মতো বেসন দিয়েছি, 1 চামচের মতো জিরার গুঁড়ো দিলাম, আধা চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিলাম, গরম মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব। কিছু সময় এগুলো মেখে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম। আবার আমি হাত দিয়ে এগুলো মেখে নিচ্ছি। কিছু সময় মেখে নেওয়ার পরে ম্যারিনেট করে রাখবো প্রায় 15-20 মিনিটের মতো, যেহেতু আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি। এখন আমি 15-20 মিনিট পরে আবার ফিরে আসলাম। হাত দিয়ে আমি এভাবে পাকোড়াগুলো ভেজে নেব। এখানে আমি চুলায় তেল গরম করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে যে শেপ করে নিয়েছিলাম পাকোড়া, সেগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে আমি এই পাকোড়াগুলো ভেজে নেব। উল্টে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। পাকোড়াগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। খুব মজার একটি খাবার পাকোড়া, যেহেতু শীতের সবজি। তৈরি হয়ে গেল বাঁধাকপির পাকোড়া। খুব সহজভাবে তৈরি করেছি ঘরে থাকা কিছু মশলা দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলেই ভালো থাকবেন। বাসায় একবার ট্রাই করে দেখবেন যে কত মজার হয়েছে এই পাকোড়াটি। আল্লাহ হাফেজ।